চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো ব্রাহ্মণবাড়িয়া ফুটবলের জন্য সেরা। এই আয়োজনগুলো হাজারো দর্শকদের হৃদয় কাড়ে, যে আয়োজনগুলো দর্শকদেরকে মাঠে ঐক্যবদ্ধ করে এবং দর্শকদেরকে প্রাণোজ্জ্বল এবং আনন্দিত করতে সহযোগিতা করে। হাজারো দর্শক আজকে এই খেলা উপভোগ করছে প্রচন্ড রৌদ্রের মাঝে, প্রচন্ড গরমকে উপেক্ষা করে আজকে দুই দলের খেলা কেমন দেখার জন্য খুবই আগ্রহী যারা ফুটবলের এই গণজোয়ারে হাজার হাজার দর্শক দেখতেছেন। এটা আর কিছু নয়, শুধু ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলবে, আমরা রাত জেগে বাংলাদেশের খেলা দেখবো। দর্শকের উপস্থিতির মাধ্যমে প্রমাণিত যে ফুটবলকে মানুষ কত ভালোবাসে। এখনো ফুটবলকে মানুষ হৃদয় ধারণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে সব দর্শকরা উপস্থিত দিচ্ছে মাঠে খেলা দেখার জন্য। এবং প্রতি বছর আমরা এই মাঠে প্রত্যেক বছর একটা টুর্নামেন্ট পরিচালনা করবো ইনশাল্লাহ। যুবকদেরকে মাদক মুক্ত রাখতে আমাদের গ্রামবাসীর সর্বস্তরের নেতা কর্মী সবার সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমাদের যুব সমাজ আজকে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে। হাজার হাজার দর্শক সে সবকিছু মাদক সহ সবকিছু বাদে তারা খেলায় মনোনিবেশন করছে। সবাই খেলা দেখতে আসছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই খেলার মধ্যে অংশগ্রহণ করছে। এই সমাজ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এই সমাজ ও রাষ্ট্রকে ভালো রাখার জন্য মাদক মুক্ত একটি শিক্ষা বান্ধব বাংলাদেশ নির্মাণের জন্য ধর্ম নির্বিশেষে সকল ভালো মানুষগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি আমরা খেলাধুলা করি তাহলে সব বয়সের লোকেরাই আমরা কিন্তু ফিটনেস থাকি। এই ক্ষেত্রে যে যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই খেলাটি যদি প্রতিবারের মতো এই ক্রমধারায় এগিয়ে নেওয়া যায়, দেখবেন যে মাদক মুক্ত হবে, সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। আপনারা ফুটবলকে কতটা ভালোবাসেন, এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে, এই তীব্র গরমকে উপেক্ষা করে আপনারা যে এই খেলা উপভোগ করছেন এবং এত হাজার হাজার লোকের মধ্যে এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা হচ্ছে, আপনারা তিন পদক নীরবতা অবলম্বন করে এই খেলার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তার জন্য দর্শক হিসেবে যারা আপনারা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে একটা সুষ্ঠু জাতি গঠন করতে হলে এই জাতিকে সুষ্ঠু দিক নির্দেশনা দিতে হবে, মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে। আর মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুব সমাজকে এই ধরনের খেলাধুলার মধ্যে উদ্বুদ্ধ করতে হবে। মোবাইলের আসক্তি থেকে, ফেসবুকের আসক্তি থেকে তাদেরকে দূর করতে হলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে হবে। 1 লক্ষ টাকা চেক অনুদান